প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে ঢাকা নয়াদিল্লির। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সহ সব পলাতক আসামি ও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত যাওয়ার বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণে যেন আমাদের অনুরোধে দ্রুত ব্যবস্থা নেয়। এদিকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কোন প্রক্রিয়া অনুসরণ করবে সেটি দেশটির নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা শেখ হাসিনাকে আনার জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া, সেইভাবে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সেখানকার ইন্ডিয়ান অফিসিয়ালস তারা কি পদক্ষেপ নেবে, কি প্রক্রিয়া নেবে, তারা কোর্টের অনুমোদন নেবে না সরকারের অনুমোদন দিয়ে পাঠাবে, এটা তাদের ব্যাপার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দাবির প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে। ভারতীয় কর্মকর্তাদের মতে বাংলাদেশের অভিযোগ ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য কিনা তা আদালতে যাচাই করতে হবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।